ভালো করে না করলে কিন্তু টাকা দিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। তো বরাবরের মতো কিন্তু আজকেও রান্নাঘর থেকেই শুরু। দেখো চা বসিয়ে দিয়েছি আর দেখলাই তোমরা, মুখ কিন্তু ধুয়ে নিয়েই চাটা বসিয়ে দিলাম। ব্রাশ করতে করতেই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি। দুধটা গরম করতেছি, হালকা একটু গরম হয়ে গেছে, কুচকুচোনার জন্য উঠিয়ে নিয়ে এখন আমার জন্য চাটা ঢেলে নিই। তো এদিকে দেখো পুচকুসোনা উঠে গেছে, তাকেও কিন্তু টেবিলে বসিয়ে দিয়েছি, তার জন্য দুধ বিস্কিট আর আমার জন্য কিন্তু চা নিয়ে এসেছি। এদিকে কয়েকটা বাসন আছে, আমি কিন্তু রাতের বাসন রাতেই মেজে রেখেছি। এটা হচ্ছে দাদাদের ঘরে ছিল, মানে আমার যে ভাসুর আছে আর কি, আমাদের থেকে যিনি আর বড়, ওনার বউ গেছে বাড়ি, মানে আপাটা গেছে বাবার বাড়ি, তো সে কারণে দাদা এখন আমাদের ঘরেই খাচ্ছে। এই যে দেখো বাসন কুসন রাতে খাওয়ার ঘরে দিয়ে এসেছি বলে এই এতগুলো বাসন বের হয়েছে। তারপরে দেখো সকাল সকালেই আজকে কাজে লেগে পড়ছি। চা খেয়ে ডাইরেক্টলি বাসনগুলো আগে রেখেই দিয়েছি, কিন্তু চুলা থেকে ছাইগুলো আগে বের করে নিই। আর চুলাটা একটু নোংরা, দেখো কীরকম নোংরা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আসলে না এই চুলাগুলোর মধ্যে রান্না করলে ওই যে টিহে থাকে না, তো তার জন্য উপরটাই শুধু একটু কালো হয়ে যায়, তাছাড়া তেমন একটা এসে হয় না। সো দেখো এদিকে কিন্তু ছাইগুলো বের করে নিচ্ছি, তারপরে চুলাটাকে ভালো করে আজকে লেপে নেব। যেহেতু এখন মাটির উনুনে রান্না করছি, সে কারণেই লাকড়িগুলো এখানেই আছে, লাকড়িগুলো বের করে নিয়েছি, একে একে দুবার আমি বের করে নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে একবারই শেয়ার করলাম। তারপরে দেখো ঘরটাকে ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি, আর উপরে একটু মাকড়সার জালও হয়ে গেছে, আর রান্না করছি পাইপটা কয়েকদিন আগে একটু ভর্তি হয়ে গেছিলো বলে একটু কালো কালো হয়ে গেছে, সে কারণে ঘরটা ভালো করে ঝেড়ে টেড়ে নিই। আর যেহেতু আজকে ডিপ ক্লিন করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর আমার একটু মানে কয়েকদিন থেকে আমার ভিডিও সেরকম আসতেছে না, কাজও করছি না সেরকম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু ভালো করেই সব কিছুই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। সো দেখো আমি কিন্তু উপর দিয়ে পৌঁছাচ্ছে না আমার হাত বলে আমি একটা চেয়ারে উঠে গেছি, চেয়ার থেকেই এখন ঝাড়ছি। আর চোখের মধ্যে না কত কী যেন পড়ছিল তখন, এইভাবে মুছেই আমি কাজগুলো করে নিচ্ছি। সো দেখো এইদিকে কিন্তু এখন ঝাড়ু করব। আর এই যে ওয়ালটার মধ্যে দেখতে পাচ্ছ ওগুলো না কেমন একটা হয়ে গেছে, দেখো কীভাবে ধুলো বালুগুলো, আর ধুলোগুলো ওড়ানোর ধরন দেখেই তোমরা বুঝতে পারছো যে কী রকম হয়েছে ঘরটার অবস্থাটা। কয়েকদিন আগেই তো ডিপ ক্লিন করে নিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতেই দেখেছিলে আর কি, বৃহস্পতিবারের ডিপ ক্লিন আর কি কাজকর্ম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আজকে দেখো আবার লেগে পড়েছি। আর জানো তো বন্ধুরা, এত কিছু কাজ করার পরও পরের হুকুম যদি শোনো, কি আর বলবো, তোমরা একটু পরেই বুঝতে পারবা আমার বরের কথার ধরনটা তোমরা শুনতে পাবা। আমি নাকি কিছুই করছি না, সে নাকি সবই করতেছে। একটু পরেই তোমরা বুঝতে পারবা সে কীভাবে কথাগুলো বলতেছে। তারপরে দেখো এগুলাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন মাটির উনুনে রান্না করছি বলে না এত ছাই হতেছে, কি আর বলবো, সে কারণে এগুলাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। একে একে সব কিছু বের করে নিচ্ছি, ভালো করে বালতি টালতিগুলো সব সরিয়ে তারপরে এগুলো পরিষ্কার করব। আর জানো তো পানি যখন নিয়ে আসি কল থেকে আর কি, তখন ওই রাস্তার মধ্যে বা যে কোনো এক জায়গায় মাটির মধ্যে বালতিটা রাখি না, সে কারণে বালতির যে নিচটা আছে আর কি, সেটা একটু কাদা কাদা টাইপের হয়ে যায়, বালুগুলো আসে আর কি বালতি, আর এখানে রাখলে পরে না তখন ওই নিচে ওরকম হয়ে যায় বালুগুলো, সে কারণে ওটাও একটু ভালো করে মুছে নিতে হবে। আর জানো তো কয়েকদিন থেকে না এইগুলা একদম ঝাড়ু যখন করতেছি সব সরাই সরাই করাই হচ্ছে না, মানে এত ব্যস্ততার মধ্যে আছি এখন, যেহেতু ছোট দিনের বেলা না, সে কারণে আর হয়ই না। আর কয়েকদিন থেকে ভাবতেছি যে ঘরগুলো পরিষ্কার করব, কিন্তু কি বলতো, ওই রান্নাঘর ঢুকলেই একবেলা শেষ হয়ে যায়, মানে হাফবেলাটাই শেষ হয়ে যায় ওইদিকে, আর হাফবেলা দিকে কী কাজ করব বলো, রান্না করতে করতেই একদম অর্ধেকটা দিন তো চলেই যাচ্ছে। তারপরে বাইরে যেগুলো কাজ করতেছি কাপড় কাচাকাচি করলেই তো, এদিকে আবার লেট করে কাপড় কাচলেই এই ঠান্ডার দিনে মানে শীতের দিনে রোদ্রুটা তেমন একটা লাগে না, সেটাই আবার কাপড় চোপড় শুকায়ও না, তখন একটা না শুকাইলেও কীরকম একটা গন্ধ করে। আর সেটাও তো জানোই, যারা ছোট বাচ্চা আছে তারা ভালো করেই জানো যে বাচ্চাদের কত কাপড় চোপড় রোজই ধুতে হয়, সে কারণেই না আর ধোয়া হচ্ছে না ঘরগুলো। সেখানে ভাবতেছি যে আজকে যেহেতু রান্না আম্মু করছে, আমি এগুলো সব একদম পরিষ্কার করে ঘরটাও ধুয়ে নিচ্ছি। আজকে দেখো তোমাদের দাদাভাই তরকারি গরম করে নিয়ে এসে আমাকে কিন্তু দেখাচ্ছিল। তো বন্ধুরা এদিকে দেখো আমি কাজ করতে করতে একদম হাঁপায় যাচ্ছি, ঝাড়ু পোছা সব ঘরের অবস্থা একদম এলোমেলো করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিভাবে খাওয়া নিয়ে বসে পড়েছে, এখনও খাচ্ছে আর আমি এদিকে কাজ করতেছি। তোমার কিছু বলার আছে? তুমি কাজ করতেছো না ভিডিও করতেছো, সব কাজ তো আমি করলাম। ও আচ্ছা তাই নাকি?
আমার সব ফ্রেন্ডে দেখতেছে হ্যাঁ কে কাজ করতেছে বুঝছো। দেখো শুধু কম্বলটা একটু ভিজায় রেখে চলে আসছে, এখন খেতে বসে পড়ে গেছে। যখন ভিডিও শুট করার সময় এরকম এরকম করে খালি শুট করে নিয়ে বাস, আর সব কাজ তো আমি করলাম। আল্লাহ কি মিথ্যা কথা বলে, দেখেছো গাইস কিভাবে কথা বলতেছে, তোমরাই তো দেখতে পাচ্ছ একদম আমি কতগুলো কাজ করতেছি আর কিভাবে বলতেছে, শোনো একবার। গরম ভাত ঠিক আছে খাও। ও আপাদের ঘরের থেকে ভাত নিয়ে এসে খাচ্ছে, আর আমার তো এখনো রান্নায় আমি বসাই নেই। দিচ্ছি, হুকুমটা একবার শোনো কিভাবে হুকুম করতেছে। তো দেখেছো তোমাদের দাদাভাই কি বলছে, সে নাকি সব কাজই করছে, আমি নাকি কিছুই করছি না, আমি নাকি ভিডিও করার জন্য শুধু একটু ক্লিপ নিচ্ছি। দেখেছো তো তো আমাদের কথা তো ছাড়ো, আমাদের কথা সবসময় এইভাবেই চলতেই থাকে। সো দেখো আমি কিন্তু এদিকে চুলাটা একটু লেপে নিচ্ছি, আর কয়েকদিন থেকে আমি এখন চুলার মধ্যে রান্না করছি না, তো মাটির উনুনটা একদম এসে হয়ে গেছে, একটু কালি কালি হয়ে গেছে, সেজন্য ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর লাকড়িগুলো না একটু ইসেও আছে, তো ডাল বাল আছে, সেগুলোর জন্য ওই চুলোর মুখটা আর কি ভেঙে যাচ্ছে, যেহেতু এটা মাটির তো সেজন্য ওই মুখটা ভেঙে যাচ্ছে। তো ওই কয়েকদিন থেকে ওইটাই মোছার চাচ্ছি আর কি, 3 দিন হলো আজকে হয়ে, 3 দিন আগে মুছেছি আর আজকে মুছে দিচ্ছি একটু ভালো করে। আর জানো তখন আমি মুছতেছিলাম না, তখন অনেকেই কথা বলতেছে, বাইরের থেকে কথা বলতেছে, তাদের সঙ্গে কথা বলতে বলতে চুলা মুছতেছি আর বারবার দেখতেছি, সে কারণে আর কি ওরকম হচ্ছে। আর আজকে আমাকে এডিট করতে এত প্রবলেম হচ্ছে কি আর বলবো, মানে আমাদের বাড়িটার এমন একটা জায়গায় যে সবসময় লোকজন আসাআসি করেই থাকে। আর জানো তো বন্ধুরা, সবাই যখন আসতেছে, যখন ভিডিওতে নিব তখন কিন্তু পরে যখন দেখতে পাবে বা বাই চান্স যদি দেখতে পায় আর কি, তখন বলবে আমাকে কেন নিয়েছো, আমাকে দেখা যাচ্ছে, আমাকে এটা ওটা। আর কিন্তু কখনো ভাবেই না যে সামনে যেহেতু ক্যামেরা আছে তাহলে হয়তো ভিডিও চলতেছে, কিন্তু সেভাবে কখনোই কেউ মনে দিবে না, লক্ষ্যই করবে না। আর যখন ভিডিওটা আমি পোস্ট করব তখনই বলবে যে হ্যাঁ ওখানে আমাকে দেখা যাচ্ছে, তুমি আমাকে কেন দিয়েছো, মানে নানানটা অজুহাত আর কি দেখাবে। সে কারণে আমি চেষ্টা করি তাদেরকে এডিট করে করে একদম আমার 12টা বেজেই যায়। যেমন আজকে তোমাদের সঙ্গে অনেক কাজে শেয়ার করেছিলাম, যেহেতু ক্যামেরা স্ট্যান্ডটা কিন্তু মানে লাগানো ছিল আর কি, মোবাইলটা অনই ছিল, অনেক কাজেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আর কি, কিন্তু পারিনি, কারণ কেউ না কেউ আসতেই আছে আসতেছে। এই যে দেখছো একটু আগে একটা ছায়ার মতো দেখতে পেলাম, তখনও কিন্তু এক চাচি শাশুড়ি এসেছিল, কিন্তু কি করব বলো, তাকে ওনাকেও আর দেখাতে পারিনি, ভিডিওতে দিতে পারিনি, সে কারণেই আর কি এরকম হচ্ছিল ভিডিওটা। আর জানো তো বন্ধুরা, এখানে না আমি একটা গন্ডগোল করেছিলাম, অনেকটা মোছার পর তারপরে মনে পড়লো যে এগুলো আমি আজকে পরিষ্কার করার কথা ছিল আমার, এগুলো আমি পরিষ্কারই করিনি, সে কারণে কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছ বাসন রাখা ঝুড়িটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে আমি ভেবেছিলাম যে ওটাকে নামিয়ে তারপরে পরিষ্কার করব, কিন্তু আমি একদমই পারছিলাম না। আর তোমাদের দাদাভাই সে কিন্তু কম্বলটা যে ভিজিয়ে দিয়েছে বললাম, সেটা কিন্তু ধুয়ে দিয়ে রোদ্রে শুকাতে দিয়ে সে ছানটান করে চলে গেছে বাইরে, মানে দোকানের ওদিকে হয়তো কোথাও আছে, আর ও নাই বাড়িতে বলে কিন্তু আর ওটা নামাতে পারিনি, ওটা ওভাবেই পরিষ্কার করেছিলাম, উপরে উঠে একটু মুছে দিয়েছিলাম, ওভাবেই পরিষ্কার করছিলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা তখন রান্না করছিল, উনি আমার রান্নাগুলো করছে বলে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজ করতে পেরেছিলাম আজকে। আর আমাদের বাসন রাখার ঝুড়িটা যেহেতু উপরে, তাই আমার হাত পৌঁছাচ্ছে না বলে কিন্তু একটা চেয়ার নিয়ে এসেছি। এদিকে দেখো চেয়ারে উঠেই পরিষ্কার করতে হচ্ছে, আর অনেক দিন থেকে এগুলো পরিষ্কার করা হয় না, আর প্রায় এগুলোর মধ্যে তো সবসময় বাসনগুলো থাকে, সে কারণে কিন্তু একদমই পরিষ্কার করা হয় না, মানে ভালো করে আর কি ডিপ ক্লিনটা করা হয় না। আর নিচেরটা হাতটা যতদূর পৌঁছায় সে অত দূরেই আমরা চেষ্টা করি, আমি কি আম্মু দুজনে একটু পরিষ্কার করার। সো ওইদিকে এখন হয়ে গেছে, এখন বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঘরটা ধোবো, সে কারণেই আর কি সব কিছু ভালো করে পরিষ্কার করলেই ভালো। তো আর আমি বারবার মাথাটা এদিক ওদিক করছি, কারণ তখন একটু কথা বলছিলাম, তো আর বললামই তো এত লোক আসে কি আর বলবো, ভিডিও করার সময় অনেক লোক চলে আসে। এদিকে দেখো এখন কিন্তু মোছামুছি শুরু, আর প্রথমেই অর্ধেকটা মুছে নিয়েছি, মানে ভুলের কারণে হয়েছে আর কি, কারণ উপরগুলো যে পরিষ্কার করব সেটা কিন্তু আমার একদম মনে ছিল না। সো এদিকে দেখো এখন এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ওই যে দেখতে পাচ্ছ মানে সিলিন্ডারটা যেখানটায় আছে আর কি, ওখানটায় আমি আগেই পরিষ্কার করে নিয়েছি বলে ওটাতে আর হাত দিচ্ছি না। আর অনেক দিন পরে এই মোছাটা, মানে আজকে আমার প্রথম এই ঘরে এই জিনিসটা দিয়ে মুছতেছি, আমি কখনো এটা দিয়ে মুছি না, তোমরা হয়তো আজকে এটা প্রথমেই দেখতে পাচ্ছ, কারণ আমি একটা কাপড়ের মধ্যে করে হাত দিয়েই মোছামুছি বেশিটাই করি আর কি, বেশি ভাগটা আজকে প্রথমেই। আর আজকে যেহেতু আমার একটু লেট করে উঠেছিও আর কাজও আজকে অনেকগুলো আছে, সে কারণে ভাবলাম এটা দিয়ে একটু পরিষ্কার করি, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে লেবার কাজে লাগাইছি আমি, এই যে কাজ করতেছে, এই ভালো করে ভালো করে, এদিকে 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 এদিকে,
ভালো করে না করলে কিন্তু টাকা দিব না। বাবা এটা কি বালতিতে কি এটা? এটা কি পুরোটাই হয়ে গেছে? হয়ে গেছে। চাকর এখন আসতেছে ম্যানেজারগিরি করতে, বিনা স্যালারিতে কাজ করতেছে, মায়া লাগে না একটু দেখে। এত সুযোগ সুবিধা কে দিবে? সেই সুযোগের সুবিধা আমার আল্লাহ করে গেছে, সেই সুযোগ সুবিধা। আর शादी करके फंस गए यार का धक्का मारा। কি যে লাগাইছে, আমি এখানে কষ্ট করতেছি আর তার কি গান বের হইতেছে। আমি দেখে কি দোকান মনে হয় তোমার? মনে তো হচ্ছে না, কিন্তু কিন্তু এই যে কাজে লাগাই দিয়ে সেই গান বের হচ্ছে না। আরে ঘরে কত গাছি। দাদা পরিষ্কার করে দাও। আমি পারুম না রে, করলে করে না করলে বাদ দে। লাগবে না, থাক ওরকম করে থাক, না করলে কেন। তো বন্ধুরা, আমার বরের গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর জানো তো, ও বাড়িতে থাকলে আমরা সারা দিন এভাবেই আমাদের দিন চলে যায়, এভাবে খুনসুটি করেই আমাদের দিন চলে যায়। মানে ওর পিছনে আমি লাগি, আমার পিছনে ও লাগে, সবসময় হাসাহাসিতে দিনগুলো চলে যায়। আর যেহেতু এখন ও বাড়িতেই আছে, সে কারণে কিন্তু, আর জানো তো বড়রা বাড়িতে থাকলে মানে কাজকর্ম না থাকলে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশনে থাকে। আর আমরা যদি স্ত্রীরা এভাবে কথা টথা বলি, সবসময় হাসাহাসি করি, তাদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাতেই দিনটা চলে যায়। সো এদিকে দেখো অনেক কাজ টাজ করে এখন চলে আসলাম বাসন মাজতে। দেখো আজকে শিলবাটাটাও নিয়ে এসেছি একটু মাজবো বলে। আর এদিকে দেখো কতগুলো বাসন আছে, আর কাপড় তো এদিকে আছে। বর কিন্তু কম্বলটা ধুয়ে দিয়েছে, সে কিন্তু বাড়িতে থাকলে আমার কাজের হেল্পও অনেক হয়ে যায়। সো এদিকে সব কাজ বাসন টাসন মেজে একদম চলে আসলাম ঘরে এসেই দেখো এদিকে ঠান্ডার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। এখন 2:30 বাজে, আমি স্নান করলাম, সোয়েটার টোয়েটার সব লাগিয়েছি। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি আর ওইদিকে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে। এখন মাছগুলো আবার বাছতে হবে, জানো তো আমার মাছ বাছতে একদম এগুলো ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, মাছগুলো বাছতেই হবে। আর কালকের মাংস আছে, আমি কিন্তু মাছ আনতে বারণ করেছি, তবুও নিয়ে এসেছিলো। এখন রাতেই আমি ভাত বসিয়ে দিচ্ছি, মানে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িতেই মাছের সেগুলো রেখে দিয়েছি, মাছ ভাজাগুলো। তারপরে দেখো মাছটা এখন রান্না করছি, সে নাকি খাবে এরকম করে, মানে পেঁয়াজ টমেটো দিয়ে মাছগুলো শুধু মাখা করব। আর দিনের বেলার একটু লাউয়ের তরকারি আছে, মানে লাউয়ের ডগার তরকারি আছে, সেটাই হয়ে যাবে। আর একটা ভাজাও আছে, সে কারণে আর কিছু রান্না করিনি। বর নিয়ে এসেছে এদিকে মোমো, এখন কিন্তু মোমো খাচ্ছি। আর দেখো আমার ছেলে কীভাবে মোমো খাচ্ছে, সে কিন্তু ভীষণই পছন্দ করে মোমো। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।